এটা রুকনের লাশ, মদন উপজেলা টিউসি ইউনিয়নের বাগজান গ্রামের রুকনের লাশ পাওয়া গেছে। এই যে বলছিলাম ঠিক আছে না ভাই, এই তো নদীর মাঝে মাছটা হ্যাঁ ভাই পাইছি পাইছি তিনটা মৃতদেহ সারিবদ্ধভাবে রেখেছেন। তাহলে সঠিক আলিয়াজুড়ি উপজেলাধীন জগন্নাথপুরের ফেরিঘাটে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল আজ 10 মার্চ দনু নদীর নদী থেকে ডুবুরি মামিসিং ডুবুরি টিম এসে 3টা মৃতদেহ উদ্ধার করেছে। আমরা এখন এখানে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এবং আপনার যে ফায়ার সার্ভিসের মামিসিং থেকে ডুবুরি টিম আসা, ওনারা এসে এই যে 3টে লাশ উদ্ধার করেছে দনু নদী থেকে। তারা ওই দিন কি ঘটেছে ঘটিয়েছে, এই যে শহীদ মিয়ার লাশ, এই যে আপনারা শহীদ মিয়া দেখতে পাচ্ছেন, তুমি এখান থেকে কেন তুলতেছো? পিছনে যাও না, রুকন মিয়ার লাশটা একটু খুলে দেও, খুলে দেও। মার্চ 10 মার্চে পাওয়া গেল। এবারে মুখটা দেখবো, মুখে উল্টা বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ উল্টা বড় হয়েছে। বলেন এই লাশের আত্মীয় স্বজন কেউ আছে ভাই? এখানে আছে। আচ্ছা বলেন, এই যে লাশ মিলে গেছে ভাই, এই যে ওনার তার নাম কি? বাগজানের রুকনের লাশ, এই যে বাগজানের রুকন, হ্যাঁ রুকন, এই যে বাগজানের রুকন মেয়ে, এই যে বাগজানের রুকন লাশ একটু এদিক থেকে সরে পুলিশ উদ্ধার করেছে 3টি লাশ। আনছে। ধন্যবাদ। রুকন ভাই, আপনি কিছু বলেন তো, রুকন যে কি এই যে কবে পলবাইসে আসছিল না? উনি আসছিল মূলত বসিবাইতে উৎসুক জনতার সাথে। আচ্ছা আচ্ছা, মাছ পাগল ছিল, আসলে সে পলনে আসে নাই, সে বসিবাইতে আসছিল। আচ্ছা, আমিও ছিলাম সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে আমার সাথে বসিবাইতে ছিল, কিন্তু সে এই মানুষের মারামারি অবস্থা দেখে সে ভয়ে দৌড় দিছিল। কিন্তু এই এলাকার স্থানীয় লোকজন মানে দেশীয় অস্ত্র নিয়ে তাকে আঘাত করে সে জীবন রক্ষাতে নদীতে ঝাঁপ দেয়, তারপরে সে জীবন রক্ষা হয় নাই। আজকে তার লাশ দেখলাম, তার চোখগুলা গালিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। আপনার নাম কি ভাই? আমার নাম আশরাফুল ইসলাম ভাই, আপনাকে ধন্যবাদ। এই যে ভাই আশরাফুল ভাই সাক্ষ্য প্রমাণ, উনি একসাথে ছিলেন, বসিবাইতে আসছিলেন, উনি ভয়ে এই উৎসুক জনতার আক্রমণে ভয়ে উনি দৌড় দিয়ে পালাইছিলেন। পালানোর পরে ওনাকে আক্রমণ করে, উনি নদীতে ঝাঁপ দেয়, ঝাঁপ দেওয়ার পরে নদী থেকে শেষ রক্ষা উনি পান নাই। উনাকে উনি বললো যে এই চোখ পর্যন্ত ওনাকে ঘাড়িয়ে দেওয়া হয়। তো ভাই এটা আপনি এটা কি এটা কতটুকু আপনি কি চান? আপনার দাবি কি? এটা আমার বিষয়টা হচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটাই দাবি, এই আমরা শুধু শুনছি যে একটা গুম
মিথ্যা, কিন্তু আজকে এই 3টা লাশের মাধ্যমে প্রমাণ হয় এটা গুম মিথ্যা ছিল না, এটা পরিকল্পিত হামলা ছিল। এই হামলা প্রকৃত বিচার চাই আমরা। ধন্যবাদ ভাই আপনাকে এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই আঙ্গুর রহমান বুয়ান পেজ থেকে যারা দেখছেন সকলকে জানাই স্বাগতম। এবং এই তিনটি লাশের একই কথা, হ্যাঁ, তাদের এই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ওনারা বিচার দাবি করছেন। আমার নাম মইনুদ্দিন। আমার বাড়ি বাগজান। আচ্ছা, বলুন তো কি বলেন? আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে যে আমরা ফলোবাইজে আসছিলাম, আমরা তো ওইদিকে কোনো মারামারি উদ্দেশ্য আসছিলাম না, আমরা নীরবতায় পালন করছিলাম। পরে ওনারা হুট করে আমাদেরকে লাঠি সুটা নিয়ে অ্যাটাক করে, আক্রমণ করে। পরে আমরা ওই দিক দিয়ে নদীর পাড় দিকে দৌড়ে আসছি। আসলে পরে নদীর মাঝে যখন সাঁতার দেওয়ার এক পর্যায়ে ভাব হয়েছি, তখন এই যে এই পাশে এক গ্রামের মানুষে, ওই গ্রামে আমি নাম চিনি না, নুরালিপুর, নুরালিপুরের লোকজন আইসা আমাদেরকে কতজন ছিলেন এখানে? কতজন আসছিলেন? আমরা প্রায় 1000 খানেক লোক আসছিলাম, 1000 খানেক। পরে যখন আমরা 10-15 জন ওই পারে ছিলাম, আর অন্যরা পার হয়ে আসছিল নৌকা দিয়া। এই 15 জনকে মানে ইচ্ছা মতো বেদর মারধর করছে, আর ওনারা লাশ হিসেবে পরিণত। আর হয়তো বা ভাই এদিকে আরো লাশ রয়ে আছে, থাকতে পারে ভাই, আমাদের তো জানা নাই সবার, অনেক দূর দূরান্ত থেকে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাই বাগজান। আমার এই ভাই চাচাতো ভাই রুকন। রুকন আপনার চাচাতো ভাই? জি জি জি, রুকন আমার চাচাতো ভাই। সেও মানে আসছিল মাছ মারার উদ্দেশ্য। ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। আমরা যে 4 জন নিখোঁজ, এতদিন 2-3 দিন যাবত আমরা জানা ছিল যে 4 জন নিখোঁজ, 4 জনের মধ্যে 3 জনকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে একজনের খবরে পাওয়া যায়নি। বর্তলাক ইয়াসিন ডাক দিয়া রক্ত নির্গত হচ্ছে। দাড়ি লম্বা কতটুকু হইব? 1 ইঞ্চি লম্বা, 3 ইঞ্চি সাদা দাড়ি, 3 ইঞ্চি লম্বা। ভারী হচ্ছে, ভারী হচ্ছে। গেঞ্জিটা হচ্ছে নীল না? পরনে নীল বর্ণের হাফ হাফাতা গেঞ্জি, পরনে কি রঙের পায়জামা? পায়জামা মিষ্টি কালার। আলু যেমন কম আছে না বলি উদ্ধার করা হয়েছে রসুলপুর থেকে একজন। এই গাছটা কি বলে? না কি কাল? না না, দুনুকে কি খাল? আসলিয়া খাল। দুজন পাওয়া গেছে, আর একজন নতুন করে। গোলাপি কালার কি কয়? মিষ্টি কালার বলে পায়জামা। এই সুমন এদিকে দাদা পরে কথা। এই সুমন সমস্যা নাই। গামছা কালারটা কি দেখছেন ভাই? গামছা লাগবে না স্যার? সবাই